আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও তোমাদের মাঝে আমি হাজির হয়েছি ইম্পর্টেন্ট কিছু অঙ্ক নিয়ে। সো সরাসরি চলে যাব কি অঙ্কে। সো আমরা এখন দেখি তাহলে আজ তোমাদের জন্য যে দুইটা অঙ্ক আমি করাবো, এই দুইটি অঙ্ক আমাদের যে বইটা পঠিত হয় হক স্যারের বই, তার পৃষ্ঠা নম্বর 128 উদাহরণ 20 নম্বর অঙ্ক হচ্ছে এইটা, এবং 137 নম্বর পৃষ্ঠার অনুশীলনী 6 নম্বর অঙ্ক হচ্ছে এইটা। সো এই দুইটা অঙ্ক যদি করাই তাহলে এই দুইটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ থাকবে। সো তাহলে অঙ্ক শুরু করি। প্রথম অঙ্কটা শুরু না করে দ্বিতীয় অঙ্কটা যদি শুরু করি তাহলে উপর থেকে মুছলে প্রবলেম হবে, এই জন্য নিচ থেকে মোছার চেষ্টা করব। এই জন্যই নিচের অঙ্কটা আগে করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো, অনুশীলনীর এই অঙ্কটাই আগে সলিউশন করে দিই। ফার্স্টেই লিখব, দেয়া আছে কিউব রুট অফ a প্লাস ib ইকুয়াল টু x প্লাস iy। যেহেতু এই অঙ্কের এক সাইডে কিউব রুট, সো উভয় পক্ষে আমরা কি করব, কিউব করব। তাহলে কিউব অফ a প্লাস ib এর কিউব করলাম। সো এইখানটায় x প্লাস iy এর কিউব করলাম। সো বলে দিব যে এখানে কি ঘন করে, ওকে? তাহলে দেখো কিউব রুট আর 3 রুট, কিউব রুট এবং এই 3 এই দুটা ভ্যানিস। তাহলে এখানে থাকছে a প্লাস ib দিস ইকুয়াল টু, এখানে এইটাকে b ধরলে a প্লাস b হবে, সূত্র হচ্ছে। সো লিখি a কিউব প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার প্লাস কি b কিউব, ওকে? সো এই অংশ নিয়ে এখন আমার কোনো কাজ নাই, কাজ হচ্ছে এই অংশ নিয়ে। তাহলে দেখো এখানে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার iy প্লাস এখানে 3xy স্কোয়ার, i স্কোয়ারের পরিবর্তে -1 প্লাস এইখানটায় i ইন্টু কি লেখা যায় i স্কোয়ার y এর কিউব। তাহলে এখান থেকে আমরা কি পাই, এক্স কিউব আর এই মাইনাস দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে -3xy স্কোয়ার। তাহলে যেগুলো আই বাদে রয়েছে সেগুলোকে আমি এক জায়গাতে করলাম, সো এইটা। এরপরে আমরা দেখি প্লাস 3x স্কোয়ার iy, আর এইখানটায় i স্কোয়ার মানে কি -1 এই দুইটার সাথে গুণ করলে আমরা কি পাচ্ছি, প্লাস মাইনাসে মাইনাস i y এর কিউব, ওকে? সো এই পর্যন্ত করা হলো। তাহলে উপর থেকে এখন মুছে দিই। তাহলে দেখো বাম সাইডে আমাদের ছিল a প্লাস ib ইকুয়াল টু, এখন আমরা কি করব, এখান থেকে দেখো এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার এই অংশটা রাখলাম, আর এই দুইটা পার্টের মধ্য থেকে প্লাস i যদি কমন নিই তাহলে 3x স্কোয়ার y মাইনাস কি y কিউব, ওকে? সো এখন দেখো এই যে সমীকরণটা আমরা পেয়েছি, এই সমীকরণের উভয় পক্ষে, তাহলে আমরা এখন লিখব উভয় পক্ষ হতে বাস্তব, যেখানে আই নাই এই অংশটাকে বলা হয় বাস্তব অংশ, আর যেখানে আই যুক্ত এটাকে বলা হবে কাল্পনিক অংশ। সো উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ, বাস্তব ও কাল্পনিক অংশ পৃথক করে পাই বা তুলনা করে পাই। সো যদি উভয় পক্ষে এই অংশটা আমরা তুলনা করি তাহলে দেখো কি পাওয়া যায়, আমরা এই সমান এই রিয়েল পার্ট, ডান পাশে এটা রিয়েল পার্ট অর্থাৎ বাস্তব অংশ। তাহলে এই সমান আমরা পাচ্ছি হচ্ছে এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার, ওকে? এবং দেখো আই বাদে b ইকুয়াল টু আই বাদে ডান পাশে এইটা পাচ্ছি। সো b ইকুয়াল টু 3x স্কোয়ার y মাইনাস কি y কিউব। সো এই অংশ পেলাম। দুইটা অংশ যেহেতু আমরা পেয়েছি, এখান থেকে x আর y এর মান অথবা এই মান সম্বলিত আমি a আর b এর মান পেয়েছি।
এখন যেহেতু আমাদের এই অংশটা প্রমাণ করতে হবে, তাহলে এইটা থেকে এটা প্রমাণ করাটা একটু কষ্টকর, তাই আমরা এইটা থেকে এটা প্রমাণ করার চেষ্টা করব। ওকে, সহজ উপায়। তাহলে উপর থেকে মুছে দিই। এখন দেখো আমরা তাহলে বলতে পারি অতএব x মাইনাস আই ওয়াই ইকুয়াল টু, এখানে আমরা একটু খেয়াল করব x মাইনাস কি আই ওয়াই। সো এইভাবে না করে আমি লেফট হ্যান্ড সাইডের এই অংশটা দেখলে আরও সহজ হয়ে যাবে। সো দেখো a মাইনাস আই বি ইকুয়াল টু, যেহেতু এ আর বির মান বের করেছি, এক্স আর ওয়াইয়ের মান তো আর বের করিনি, তাহলে আমরা এ আর বির মান দিয়ে এটা করলে সহজ হয়ে যাবে। সো দেখো এর মানটা আমি এখানে বসালাম, তাহলে আমার এখানে কি হচ্ছে এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার। ওকে, এবার সূত্রে মাইনাস, এখানে আই থাকছে, এখানে বি এর মানটা পেয়েছি 3x স্কোয়ার ওয়াই মাইনাস কি ওয়াইয়ের কিউব। ওকে, তো দুইটা মান আমি বসিয়ে দিলাম। এখন দেখো তাহলে এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, এইখানটায় তাহলে আমরা পাচ্ছি মাইনাস 3x স্কোয়ার অফ আই ওয়াই, আর এইখানটায় আমরা পাচ্ছি মাইনাস, যেহেতু আমাদের রয়েছে এখানে আমরা মাইনাস এটা ব্যবহার করব। সো এই জায়গাতে আমরা ব্যবহার করতে পারছি কি আই কিউব, যদি ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে খুব সহজে একটা মান পেতে পারি আই এর কিউব। আরেকটা লাইন করে দিই আই ওয়াই কিউব। ওকে, সো মাইনাসে মাইনাসে প্লাস, এক লাইন বাড়তি করে দিই, তাহলে বোঝার দিক দিয়ে সুবিধা হবে। ওকে, সো এখানে দেখো এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই, ওয়াই বলতে আই ওয়াই, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, তাহলে প্লাস এখানে যদি 3a, এখানে বি স্কোয়ার ব্যবহার করি তাহলে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই আই স্কোয়ারের পরিবর্তে -1, সেই -1 আর এইটা গুণ করলে দেখো এই অংশটা আমরা পেতে পারি। সো এটার পরিবর্তে এটা লেখা যায় এখানে, তাহলে কি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, তাহলে বি কিউব হতে গেলে এখানে মাইনাস করতে গেলে আরেকটা আই স্কোয়ার আসতে হবে, তাহলে আই ইন্টু কি আই স্কোয়ার। ওকে, প্লাসকে মাইনাস করে দিলাম, তাহলে এখানে কি ওয়াই কিউব, তাহলে এখানে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার আই ওয়াই প্লাস 3x ইন্টু আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এইখানটায় দেখো মাইনাস, এইটা গুণ করলে কি হচ্ছে আই এর কিউব ওয়াইয়ের কিউব, সো এখানে আই কিউব ওয়াই কিউব। ওকে, এখন দেখো এক্সকে যদি আমরা এ এবং আই ওয়াইকে যদি বি বিবেচনা করি, তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, হ্যাঁ, অর্থাৎ এ কিউব প্লাস মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস কি বি কিউব। সো এর একটা সূত্র আমাদের কি হবে দেখো, এক্স মাইনাস আই ওয়াই এর হচ্ছে হোল কিউব। ওকে, সো এখানে এ মাইনাস আই বি ইকুয়াল টু, যেহেতু আমরা এই অংশটা পেয়েছি, এখন এইটার পরিবর্তে কি লেখা যায় দেখো, খুব সহজেই আমরা লিখতে পারবো দিস ইমপ্লাই দ্যাট এ মাইনাস আই বি, তাহলে এর পাওয়ার হবে 1/3 ইকুয়াল টু কি এক্স মাইনাস আই বি। ওকে, সো এই পাওয়ারটা এই পাশে আসলে কিছু নয়, মানে কি 1কে উভয় পক্ষে পাওয়ার 3 দ্বারা যদি ভাগ করি তাহলে এই পাশে এইটা হবে, আর 3/3 দ্যাট মিনস কি 1, লিখাও যা না লিখাও তাই। সো এইটা মানেই মূলত বোঝাই কিউব রুট অফ এ মাইনাস আই বি, দিস ইকুয়াল টু কত এক্স মাইনাস আই ওয়াই। ওকে, সো দেখো এটা সমান এটা প্রমাণিত হয়ে গেছে। এখন আমরা এখানে বলতে পারি, যেহেতু প্রমাণের কথা দেখানোর কথা বলছে, সো এখানে আমরা বলবো শুড। ওকে, সো আমার মনে হয় না যে খুব একটা কঠিন হয়েছে, খুব সহজেই করে দিয়েছি। তারপরেও তোমাদের বোঝার কোনো স্বল্পতা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তাহলে সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব এগুলো পুনরায় করে দেওয়ার জন্য। সো এইটা গেল, এবার আসি পরের অঙ্কটা। ফার্স্টে যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা তোমাদের পৃষ্ঠা 128 এবং উদাহরণ 20 নম্বর অঙ্ক, এটাও খুব ইম্পর্টেন্ট। সো এখান থেকে আমরা আগে দেখি দেয়া আছে আমাদের কি, এটার সলিউশনের জন্য দেয়া আছে কিউব রুট অফ এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু পি প্লাস আই কিউব। ওকে, তাহলে আই কিউব দিয়েছি। সো এখান থেকে যে কাজটুকু আমরা করতে চাই,
উভয় পক্ষে আমরা ঘন করে দিব, তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু পি প্লাস আই এ আই ইন্টু কি কিউ। সো এটাকে ঘন করে, ওকে। এখন দেখো যে এক্স প্লাস আই ওয়াই আমাদের থাকছে, ডান পাশে আমরা এটাকে এ আর এই অংশটাকে বি ধরলে এ প্লাস বি হোল কিউবের সূত্র করবো, ওকে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি এর কিউব, ওকে। তাহলে এখান থেকে এটা গেল। এখন ডান পাশে শুধু ক্যালকুলেশন করব, তাহলে এখানে পি এর কিউব প্লাস 3 পি স্কোয়ার আই কিউব, আর এইখানটা আই স্কোয়ার পরিবর্তে মাইনাস, এই জন্য হচ্ছে -3 পি কিউ এর স্কোয়ার, আর এইখানটাই হচ্ছে আই স্কোয়ারের জন্য মাইনাস, আর একটা আই থাকছে, তাহলে মাইনাস আই কিউ কিউব, ওকে। সো এই দুইটার মধ্য থেকে রিয়েল পার্ট এক জায়গাতে করি, তাহলে পি কিউব -3 পি কিউব এর স্কোয়ার এর একটা অংশ পেলাম। এই দুইটার মধ্য থেকে যদি আই কমন যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি 3 পি স্কোয়ার কিউব মাইনাস কি কিউ এর কিউব, ওকে। সো এখান থেকে এইটা পেলাম, তাহলে কিউ এর কিউব করেছি। সো এখন আমরা এখান থেকে দেখো উভয় পক্ষ থেকে আমরা কি করতে পারি, বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ আগের অঙ্কের মতোই তুলনা করে বের করে দিব। সো দেখি তাহলে উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ তুলনা করে পাই, ঠিক আছে। তাহলে দেখো এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি পি এ কিউব -3 পি কিউব এর স্কোয়ার, ওকে। সো এখান থেকে দেখো এক্স ইকুয়াল টু এই দুইটার মধ্য থেকে যদি পি কমন যায়, তাহলে পি স্কোয়ার মাইনাস কি হচ্ছে 3 কিউ এর স্কোয়ার, ওকে। আর এখানে কি পাচ্ছি আমরা, বা দেখো প্রমাণের ক্ষেত্রে কি দেওয়া আছে এক্স বাই পি, তাহলে এক্স বাই পি ইকুয়াল টু আমাদের এখানে কি পি স্কোয়ার -3 কিউ এর স্কোয়ার। সো এটাকে ইকুয়েশন 1 ধরলাম। একইভাবে দ্বিতীয় অংশ যদি আমরা তুলনা করি, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা পাচ্ছি 3 পি স্কোয়ার কিউব মাইনাস কিউ এর কিউব, ওকে। সো এখান থেকে দেখো ওয়াই ইকুয়াল টু এই দুইটার মধ্যে কিউব যদি কমন নিই, তাহলে 3 পি স্কোয়ার মাইনাস কি কিউ এর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো প্রমাণ ওয়াই বাই কিউ আছে, তাহলে ওয়াই বাই কি কিউ দিস ইকুয়াল টু কি হচ্ছে 3 পি স্কোয়ার মাইনাস কি কিউ এর স্কোয়ার। সো এটাকে সমীকরণ 2 বলছি, ওকে। এখন দেখো 1 নং ও 2 নং যোগ করে, তাহলে 1 মাঝে যেহেতু প্লাস আছে, সো +2 করে পাই। একই অঙ্ক যদি মাঝে মাইনাস থাকতো, তাহলে অবশ্যই আমরা মাঝে কি মাইনাস দিয়ে দিলেই অপর একটা অঙ্ক আমাদের হয়ে যেত। সো এখানে প্লাস দিয়ে আছে, এই জন্য প্লাস দিয়ে করছি। যদি কখনো মাইনাস থাকে, তাহলে অবশ্যই মাইনাস দিয়ে আমরা এটাকে ক্যালকুলেশন করব, ওকে। সো এখান থেকে 1 + 2 করে পাই। এর জন্য আমরা কি পাচ্ছি এক্স বাই পি প্লাস ওয়াই বাই কি কিউব, অর্থাৎ দুইটা অংশেরই লেফট হ্যান্ড সাইড যোগ করলাম, তাহলে রাইট হ্যান্ড সাইড যোগ করলে পি স্কোয়ার, এখানে 3 পি স্কোয়ার, সো 4 পি স্কোয়ার, আর এখানে এটাও মাইনাস এটাও মাইনাস, সো এখানে 4 কিউব এর স্কোয়ার, তাহলে দুইটার মধ্যে 4 কমন নিলে পি স্কোয়ার মাইনাস কি কিউব স্কোয়ার, ওকে। সো এখান থেকে দেখো খুব সহজেই আমরা এত সমান এত প্রমাণ করে দিলাম, হ্যাঁ। তাহলে যেহেতু এটা আমাদের কি দেখানোর কথা বলছে, এটাকেও আমরা লিখবো শুড, SHOWED, ওকে। সো খুব সহজেই এটা করা হয়ে গেল। এই দুইটা অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট, এবং এই অঙ্কটা যদি এই দুইটার মাঝখানে মাইনাস দেয়, তাহলে সেই ক্ষেত্রে একইভাবে আমরা করব, শুধুমাত্র 1 আর 2 যেখানে যোগ করেছি সেখানে বিয়োগ করে দিলেই হবে। তো আজ এই পর্যন্তই থাকলো, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।